মমতা বন্দ্যোপাধ্যায় ডান দিক বাঁ দিকে 2 নম্বরই ও মাল জানে। 26-এ তো ওদের গদি উল্টোচ্ছে। তাই শেষ অবস্থায় বাংলা বাঙালি করতে করতে নেমেছে, যারা বাঙালিকে লুটেছে পুটেছে পরিযায়ী শ্রমিক বানিয়েছে শেষ করেছে। ভয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়ামন্ত্রী হয়ে বাঙালির ক্রীড়া বলে কিতকিত, কুমিরডাঙ্গা, লুকোচুরি, পিট্টু এগুলোকে না সারা পৃথিবীর কাছে খেলাচ্ছি বলে প্রেজেন্ট করে। ওই নিয়ালিপুর প্রাইমারি বিদ্যালয়ে পড়া লোক নির্লজ্জ বেহায়া চেপে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি এখন চুকিতকিত খেলার মন্ত্রী, কিয়া মন্ত্রী। পশ্চিমবঙ্গের মানুষ বদলা নেবে যদি খুব ভালো করে খেয়াল করে দেখেন। তৃণমূলের বাপের 14 পুরুষের কোনো রকম যোগ্যতা হয়নি, তার কাছাকাছি যাওয়ার কোমরে হাত দিচ্ছে। আর সব মেয়েরা তার নিজের ভাই বোন দাদা ছেড়ে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা বলে ডাইনোসরের বয়সী লোককে ভাই ফোঁটা দিচ্ছে। অরূপ বিশ্বাসকে কানের গোড়ায় দিয়ে তো সরিয়ে দেওয়া উচিত ছিল পুলিশের, সরিয়েছে। আরে মানুষটার নাম জীবন্ত কিংবদন্তি মেসি। দেখুন, প্রথম কথা হচ্ছে যে যারা বাংলার ফুটবল প্রেমী মানুষ, যারা নজর রেখেছিলেন টেলিভিশনের পর্দায়, যারা মাঠে যেতে পারেননি হাজার আগ্রহ থাকা সত্ত্বেও, কারণ টিকিটের দাম এতটাই বেশি, খুব স্বাভাবিক, প্রচুর লোক কষ্ট করে ধার করে, কেউ অসুস্থ অবস্থায়, কেউ ভাঙা পা নিয়ে তারা একবার তাদের ফুটবলের রাজপুত্র মেসিকে দেখতে চেয়েছিলেন। আর তৃণমূল ঠিক এটা বুঝতে পেরেই শতদ্রুকে ঘুঁটি বানিয়ে একটা ব্যবসা খুলে বসল। 34 না 35 হাজার টিকিট তার পারমিশন হয়েছিল, মাঠে ঢুকেছিল 64,000। শুধু এটা আমার তথ্য নয়, এটা জেনুইন তথ্য এবং তৃণমূলের ঘনিষ্ঠ বলে প্রকাশিত একটি বড় দৈনিকের প্রথম পাতার খবর এটি। আমরা দেখেওছি যে সুজিত বসুকে, যিনি ঋত্বিক রোশনের মতো দেখতে একটা মেসির মূর্তি তৈরি করেছে, ঋত্বিক রোশনের বাবা রাকেশ রোশন তাকে যেমন চাঁদে পাঠিয়ে কেস খাইয়েছিলেন মুখ্যমন্ত্রী, তিনি আবার লোকজনের কাছে টুইট করে ক্ষমা চাইবার প্রস্তুতি নিচ্ছেন যে বিশ্বাস করুন ওটা আমার ছেলে নয়। আমরা দেখেছি ওই মূর্তির সামনে দাঁড়িয়ে মেসির নাম করে একটা কোনো দেশির মূর্তি করা, সেখানে অকাতরে টিকিট বিক্রি করছেন সুজিত বসু, দেখেছি আমরা, এই ভিডিও সবার কাছে রয়েছে। এবং তারপর মাঠে তৃণমূলের গোষ্ঠী প্যান্ডোরা, ছোটো মাছির ছেলে, নটু বৌদির বউ, যাকে পেরেছে অরূপ বিশ্বাস ডেকে ডেকে নিয়ে এসে ছবি তুলিয়েছে। শুধু তাই নয়, তিনি যখন বিড়ি খেতে খেতে নিউ আলিপুরে চায়ের দোকানে ঠেক মারতেন, সেখানে খোকনদাকে যেরকম জড়িয়ে ধরে বলতেন আর একটা বিড়ি দে না, আমি গরিব, ঠিক সেইভাবে মেসিকে জড়িয়ে ধরেছিলেন। মনে হচ্ছিল পৃথিবী বিখ্যাত এই জীবন্ত কিংবদন্তির আসলে অরূপ বিশ্বাসের ওই নিউ আলিপুর প্রাইমারি বিদ্যালয়ে পড়া লোক। নির্লজ্জ বেহায়া অরূপ বিশ্বাসে সবাই জানে। ঠিক যেভাবে এই স্টেডিয়ামটা ভাঙচুর করা হলো, কেন ভাঙচুর হলো? মানুষের যন্ত্রণা এবং ক্ষোভের থেকে। পুলিশ, রাজ্য সরকার, অরূপ বিশ্বাস তার এই অরাজকতার পরিবেশ তৈরি করলেন। এই শতদ্রু হয়তো দোষী, কিন্তু শতদ্রুই দোষী এরম নয়। শতদ্রু আয়োজক, তার আয়োজনে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে, সেটা হায়দ্রাবাদ বলুন মুম্বাই বলুন, আমরা দেখে নিয়েছি সুশৃঙ্খলভাবে সেখানে নেতা মন্ত্রী সেলিব্রিটিরা ঠিক তাদের নিজেদের অবস্থান কেমন রাখবেন করমর্দন করেছেন, হয়তো কি উপহার দিয়েছেন এবং গ্যালারিতে বসে গেছেন যাতে মানুষ দেখতে পায়, তার না অসুবিধা হয়। আর এখানে মানুষ বারবার চিৎকার করছেন যে দেখতে পাচ্ছি না। যারা কষ্ট করে টিকিট কেটে এসেছেন, অরূপ বিশ্বাস জাপটে রেখে দিয়েছে। তৃণমূলের লেজুর লোকজনেরা তারা অবধি জাপটাবার চেষ্টা করছে, সেলফি তুলছে।
পরিবারের লোকজনদের, তৃণমূলী পরিবারের লোকজনদের ভিড় মাঠের মধ্যে ছবি তোলার জন্য মেসির সঙ্গে। অরূপ ডেকে ডেকে বলছে, আয় রে আয়, লগন বয়ে যায়। এবং সেখান থেকে এই শতদ্রুকে, আমি ওর পক্ষ না নিয়েই বলছি, বারবার মাইকে চিৎকার করে বলছিল, আমি অনুরোধ করছি পুলিশকে, দয়া করে মাঠ থেকে এই সমস্ত লোকজন সরান, মানুষ দেখতে পাচ্ছে না। ততক্ষণে পশ্চিমবঙ্গে চাল ডাল, শান্তি, চাকরি, আবাস লুট করা এই চোর তৃণমূলকে চিনে গিয়ে সারা স্টেডিয়াম স্লোগান দিয়ে উঠেছে, চোর চোর চোর, আর জলের বোতল ছোঁড়া শুরু করেছে। টার্গেট ছিল অরূপ বিশ্বাস, টার্গেট ছিল তৃণমূল, যে মানুষের আবেগটাকেও চুরি করলেন, মেসি চুরি হলো। কি করে পৌঁছে গেল? জলের বোতল, 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি, চিপসের প্যাকেট 150 টাকায়। লোককে বলছেন খাবার দাবার জলের বোতল নিয়ে যাবেন না, কি করে ঢুকলো? আরে ভাড়া করেছে প্রাইভেট ইভেন্ট কোম্পানি, কিন্তু মাঠটা কার? পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দপ্তরের। সরি, আমি ঠিক উচ্চারণ করে ফেললাম। আমাদের এই অশিক্ষিত মন্ত্রী তৃণমূলের অরূপ বিশ্বাস, যিনি টলিউডের মন্ত্রী বলেও পরিচিত, এই অশিক্ষিত একটা চিঠি লিখেছে, যার মধ্যে 4টে বানান লিখছে পরিপ্রেক্ষিতে ক্রীড়ামন্ত্রী। মানে ভাষা আসছে না, কি বলবো। মানে এই সমস্ত পাষণ্ডরা, এই চোরেরা মন্ত্রী, এরা কাজ কেড়ে নেবার ভয় দেখিয়ে হিরোইনদের বাধ্য করে তার বাপের বয়সী লোককে ভাইফোঁটা দিতে, নাহলে কাজ কেড়ে নেবে তো আমাদের মতো। মেয়েগুলো বেচারি কি করবে? আমাদের হিরোইনরা, তাদের তো বাঁচতে হবে, রোজগার করতে হবে, পরিবার চালাতে হবে। এরা বাপে বল লাল সেজে ওখানে বসে থাকবে, আর সব মেয়েরা তার নিজের ভাই বোন দাদা ছেড়ে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা বলে ডাইনোসরের বয়সী লোককে ভাইফোঁটা দিচ্ছে। এই মেয়েগুলোর বাবাও লজ্জা পায়, কিন্তু কি করবে? আমি আমাদের কোনো হিরোইনের বিরুদ্ধে নই, তারা পেট বাঁচাতে এটা করতে বাধ্য। অনেকে এটা নিয়ে তির্যক মন্তব্য করেন, কিন্তু তাদের অনুরোধ করছি, এটাই পেট, এটাই জীবিকা। টলিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রি কন্ট্রোল করে এই অরূপ বিশ্বাস। ঠিক যেভাবে তছনছ হয়ে ইডেনের চেহারাটা হয়েছিল, বিশ্বাস করুন, আমাদের টালিগঞ্জের চেহারাটা এই তৃণমূলীয় লুটেরা অরূপ বিশ্বাসের জন্য আজকে তছনছ হয়ে সেই চেহারা হয়েছে। আপনারা ভেতরে এসে দেখেন না বলে সেই চেহারা বুঝতে পাচ্ছেন না। অর্থাৎ যারা যোগ্য, তিনি দর্শক হন আর টলিউডের শিল্পী হন, তাদের বিরুদ্ধেই অরূপ বিশ্বাস, তাদের বিরুদ্ধেই তৃণমূল। পশ্চিমবঙ্গের মানুষ বদলা নেবে যদি খুব ভালো করে খেয়াল করে দেখেন যে আরজি করের ওই মেয়েটা শুধুমাত্র তার বাবা মায়ের মেয়ে ছিল না, সবার মেয়ে ছিল বলেই তারা রাস্তায় নেমেছে, তারা স্লোগান দিয়েছে, প্রতিবাদে প্রত্যেকটা মা বোন দাদা বাবা নেমেছে, এবং তৃণমূলের গুন্ডারা এবং ক্রিমিনালরা পুলিশ মিলে তাদের মেরেছে এবং অ্যারেস্ট করেছে। আমাদের বাংলার একজন ডাক্তারকে নৃশংস পরিকল্পিতভাবে মারল তৃণমূল, এর এই সরকার তৃণমূল পরিচালিত। এবং আপনি প্রতিবাদ করলেন বলে আপনাকে মারা হলো, মোবাইল কাড়া হলো, গ্রেপ্তার হলো, আমাদের মেয়েদের নামে নোংরা পোস্টার মারবারও হুমকি দেওয়া হলো। ঠিক এবার কেটে চলে আসুন যুব ভারতী, এক কেস, আপনার কষ্টের টাকা, আপনি ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি ছেলে হোক, মেয়ে হোক, মা হোক, দাদা হোক, বাবা হোক, সবাই গেছে। কেউ অসুস্থ শরীর নিয়ে গেছে, কেউ স্ক্র্যাচ নিয়ে গেছে, ভেউ ভেউ করে মানুষ কেঁদেছে, দেখতে পেলাম না আমার ভগবানকে বলছেন মানুষ। এটা জানবার পরে তারা নির্লজ্জ বেহায়া এই অরূপ বিশ্বাস, পুরো তৃণমূলের কোম্পানি, এই সুজিত বসু আর এই অরূপ বিশ্বাস, তারা পুরো পাষণ্ডদের ভিড় দিয়ে ঘিরে রেখে দিল। দর্শক দেখতে পাচ্ছেন না, বারবার বলছে, তাতেও নির্লজ্জদের কোনো রকম প্রতিক্রিয়া নেই। আসলে ওদের উদ্দেশ্য ছিল এই এসআইআরে ভুয়ো নামফাম বাদ যাচ্ছে। আপনি আমি যখন কথা বলছি তখন বিএলএদের আবার ধমকাতে মুখ্যমন্ত্রী মিটিং ডেকেছেন, যেখানে আমি দাঁড়িয়েছিলাম, হেরেছিলাম ভবানীপুরে 28,000 মতো ভোটে। আর এই এসআইআরের ফলে যা বেরিয়ে এলো, মুখ্যমন্ত্রীর বিধানসভা ভবানীপুর, যেখানে আমি নাকি হেরে গিয়েছিলাম, সেখানে 44,000 ভুয়ো ভোটারের নাম বাদ চলে গেল। অর্থাৎ এই ভুয়োরাই ভোট দিয়ে আমায় হারিয়েছিল। তাহলে ভুয়োরা ভোট দিয়েছিল 44,000,
আমি হেরেছিলাম 28,000, তাহলে ভারতীয় জনতা পার্টি ভবানীপুর থেকে জিতে গেছিল 14,000 ভোটে। ঘুম চলে গেছে। তিনি অরূপকে বাঁচাতে নিজেই এখন ক্রীড়ামন্ত্রী হলেন। একগাদা তো মন্ত্রী বটেই, কি না কি জানেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়ামন্ত্রী হয়েছে নতুন। ক্রীড়ামন্ত্রী বললে তো ভুল হবে, ঠিক উচ্চারণ করে ফেলছি। আমাদের খুব ভয়, দুদিন পর তো নির্বাচন সামনেই, এমবার্গো লেগে যাবে, ফলত কেউ কোনো মন্ত্রিত্ব কাজ ফাজ সামলাতে পারবেন না। তবে এই কদিনের মধ্যে থেকে বাঙালি আতঙ্কে রয়েছে। একটা পরিকল্পিত দুর্নীতি, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস অবৈধভাবে ঢুকিয়ে পুলিশের সাহায্য ছাড়া, পারমিশন ছাড়া এটা হওয়া সম্ভব নয়। খেলা শুরু হলো, কে খেলেছে? মোহনবাগানের সিনিয়র ফুটবলাররা আর ডায়মন্ড হারবার এফসি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত দল। রোজগার কি? ওর বাড়ি প্রপার্টি ক্রোক। একটা প্রাইভেট ক্লাব খেলতে নামছে, ইস্টবেঙ্গল নয় যে মোহনবাগান ইস্টবেঙ্গল, তাদের প্রবীণরা খেলুক, যাদের প্রতি বাঙালির শ্রদ্ধা আবেগ টইটুম্বুর। স্ক্যামের শুরু প্রথম থেকে দেখে নিন। ডায়মন্ড হারবার এফসি, যেখান থেকে ভুয়ো 7 লাখ ভোটে এই মাতব্বর জিতে বড় বড় কথা বলে, আবার নেমেই বাতেলা শুরু করেছে। পরিকল্পনাটা দেখুন, 35-34 হাজার বৈধ টিকিট, তারপর ইস্যু হয়েছে আরও 30-এর মতো, 30,000। এই টাকা কোথায় গেল? পুলিশ পুরোটা দাঁড়িয়ে থেকে হতে দিয়েছে, কারণ পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যার ইনস্ট্রাকশনে যাদের চাকরি চুরি করে তৃণমূল তাদের পেটানো হয়। একটা প্রশ্ন করি যে আমরা পুলিশের এখানে, আপনি এখানে পুলিশের কথা বললেন যে পুলিশ দাঁড়িয়ে থেকে এই কাণ্ড করিয়েছে আজকে, যেখানে জলের পাউচ নিয়ে ঢোকার কথা। এক মিনিট, আপনারা দেখতে পাননি যে পুলিশ সেলফি তুলছে? পুলিশ কাউকে সরাচ্ছে না। অরূপ বিশ্বাসকে কানের গোড়ায় দিয়ে তো সরিয়ে দেওয়া উচিত ছিল পুলিশের, সরিয়েছে? আরে মানুষটার নাম জীবন্ত কিংবদন্তি মেসি। তৃণমূলের বাপের 14 পুরুষের কোনো রকম যোগ্যতা হয়নি তার কাছাকাছি যাওয়ার, কোমরে হাত দিচ্ছে, চ্যাংড়ামো হচ্ছে। এই দলটা এরকমই। আবার নতুন যে কথাটা বলার, মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়ামন্ত্রী হয়েছেন, আপনারা সাবধানে থাকবেন। 26-এ তো ওদের গদি উল্টোচ্ছে। তাই শেষ অবস্থায় বাংলা বাঙালি করতে করতে নেমেছে, যারা বাঙালিকে লুটেছে, পুটেছে, পরিযায়ী শ্রমিক বানিয়েছে, শেষ করেছে। ভয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়ামন্ত্রী হয়ে বাঙালির ক্রীড়া বলে চু কিতকিত, কুমিরডাঙ্গা, লুকোচুরি, পিট্টু, এগুলোকে না সারা পৃথিবীর কাছে খেলাচ্ছি বলে প্রেজেন্ট করে। তৃণমূল কামড়েছে পুলিশকে। কারণ দেখাও। কারণ কাকে দেখাবে? তৃণমূলের লোককে কারণ দেখাবে, তৃণমূল যাদের পছন্দ করে। ঢপের কারণ কি হবে আমরা সবাই জানি। এই তদন্ত চলতে চলতে নির্বাচন চলে আসবে, এই তদন্ত চাপা পড়ে যাবে। টিকিটের নিচে সনকা হসপিটাল, কে? এই অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িয়ে এই 2 নম্বরীতে। না হলে ডায়মন্ড হারবার এফসি মোহনবাগানের সঙ্গে খেলতে নাম, যদি যোগ্যতা আছে। মোহনবাগানের যারা দেবতুল্য সিনিয়র, আমরা যাদের খেলা দেখেছি, তাদের সঙ্গে এই এফসি ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট দল এত টাকা দেয় কোত্থেকে? এটা কোন চুরির টাকা? তাদের প্রথমে নামিয়ে খেলানো হচ্ছে। জলের বোতল, চিপস, অমুক তমুক, যেখানে মাঠের মধ্যে জল নিয়ে ঢোকা সাধারণ মানুষের নিষিদ্ধ করে দিল, দিয়ে তাকে পিপাসায় মারলো, মেরে এবার পিপাসাটা বাড়িয়ে আপনাকে 200 টাকা করে জলের বোতল বেচানো হচ্ছে। মানে আপনি কিনতে বাধ্য। আর এই টাকাটা বুঝতে পারছেন কত টাকা? আপনারা হিসেব করে দেখুন। 60-65 হাজার লোক অবৈধভাবে 30,000 বেশি ঢুকিয়েছে, সেই টাকা কোথায় গেল? এক একটা টিকিট 5,000, 10,000 টাকার টিকিট 50,000, 60,000-এও বিক্রি হয়েছে। মানুষ সর্বশান্ত হয়ে তিনি তার ফুটবলের রাজপুত্রকে দেখবার জন্য দিয়েছেন। পুরোটাই তৃণমূলের একটা স্ক্যাম। তারা ভেবেছিল এটা হবে পুলিশের সক্রিয় সহযোগিতায়, পুলিশ মন্ত্রী সক্রিয় নির্দেশে এই স্ক্যাম হয়েছে। এবং অন্য রাজ্য সরকার এবং পুলিশ তারা দায়িত্বশীল মানুষ বলেই তারা খুব শান্তিতে এই ঘটনা ঘটিয়েছেন। আবার বলছি, এখানেও অতি শতদূর কোম্পানি ছিল, তাহলে সেখানে অসভ্যতামি অন্যায় হলো না কেন? কারণ এখানে ভাইরাসের থেকেও মারাত্মক ভাইরাস রয়েছে, করোনার থেকেও মারাত্মক তৃণমূল চোর ভাইরাস।
যে কারণে সারা দর্শক গ্যালারি সমেত চোর 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 বলেছে। অরূপ বিশ্বাসকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, বাকিগুলো মুখে আনতে পারছি না, আপনারা ইউটিউবে ভিডিও খুঁজবেন, প্রচুর পেয়ে যাবেন, সোশ্যাল মিডিয়া রয়েছে। আর কি ভাষায় বাংলা ও বাঙালিকে উদ্বুদ্ধ করতে এই যারা বড় বড় কথা বলেন তাদেরকে বাংলায় খিস্তি দিয়েছেন, গালাগাল দিয়েছেন। বাংলার মানুষ তাদের মেসিকে তাদের কাছ থেকে, এই দর্শন থেকে, দেখা থেকে চুরি করেছে এই অরূপের, এই তৃণমূলের লোকজনেরা বলে চেপে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি এখন চুকিতকিত খেলার মন্ত্রী, কিয়া মন্ত্রী। আপনার গলা কেটে দিলাম, আপনার ক্যামেরাম্যানের কাছে ক্ষমা চাইলাম। এই টাকাটা কার জন্য নষ্ট হলো? কার জন্য? শতদ্রুর জন্য একা? শতদ্রু কেন দেবে? আমি শতদ্রু কোনো পক্ষপাতিত্ব করে বলছি না। শতদ্রু তো অন্য জায়গাতেও নিয়ে এসেছিল। নিরাপত্তা শান্তি শৃঙ্খলা বজায় রাখবার ওই মাঠটার মালিক পশ্চিমবঙ্গ সরকার, টিকিটের ওপর সরকারের ছাপ মারা স্ট্যাম্প আছে। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের। তৃণমূলের নেতামন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের এই পুলিশরা ঢুকে পড়েছে বলেই আজকে এই ভণ্ডুলটা হলো। সাধারণ মানুষ দেখতে পারলেন না। তৃণমূলীয় স্ক্যামের জন্য সনকা হসপিটাল, বিনয় মিশ্র যার ডিরেক্টর ছিল, কয়লাচোর বিনয় মিশ্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু বিনয় মিশ্র, যিনি এখন পালিয়ে গিয়ে ভানুয়াতুতে রয়েছেন, যে সঙ্গে ট্রিটি নেই ভারতবর্ষের বলে আনা হচ্ছে না, আনা হবে। তো তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এফসি দিয়ে উদ্বোধন, ডায়মন্ড হারবার এফসি, ভেবে নিন। টিকিটের মধ্যে স্পন্সরের হিসেবে সনকা হাসপাতাল, যার আগের ডিরেক্টর বিনয় মিশ্র, চোর, কয়লা চোর, তার উপরে এই অরূপ বিশ্বাস, এই পুরোটাই তো তৃণমূল চুরি করলো বাঙালির আবেগ। পৃথিবীর কাছে লজ্জিত আমরা। এটা শুধু বাংলার লজ্জা নয়, ভারতবর্ষের লজ্জা হয়ে গেল। সারা পৃথিবীর আন্তর্জাতিক জায়গায় খবর হচ্ছে এই কলকাতাতে ম্যাসাকার নিয়ে। দেখুন, তারাই তৃণমূলের মতো ছেদো দলফলকে চেনে না, কিন্তু আমরা তো হাড়ে হাড়ে চিনি যে কাদের জন্য হলো, কোন চোরগুলোর জন্য হলো। আজকে খারাপ লাগছে যে মেসি তিনি পোস্ট করছেন ছবি ভারতবর্ষে, যেখানে যেখানে গিয়েছিলেন তিনি যুব ভারতী ক্রীড়াঙ্গনের, ভুল উচ্চারণ করে ফেললাম, অরূপ বিশ্বাসের মতো উচ্চারণ করতে হবে, অশিক্ষিতটার মতো, কিরাঞ্জন বলেছে, লিখেছে। চিঠিটা দেখাবেন একটুখানি, যেগুলো বানানগুলো জালি সেগুলো মানুষকে দেখাবেন যে বেটার ছেলে মন্ত্রী, এবার জ্ঞান দেয়। আর বিদ্যুৎ মন্ত্রী এরকম একটা অন্ধকারের লোক বিদ্যুতে বসে থাকলে এমনি তো দাম বাড়বে আর লোকে অন্ধকার দেখবে। এখনও ওখানে মন্ত্রিত্ব থেকে সরায়নি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ডান দিক বাঁ দিকের 2 নম্বরই ও মাল জানে।